প্রত্যেকটা শাসনামলে আমাদের বিচার ব্যবস্থাকে এবং আমাদের আদালতকে ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি যে ক্ষোভ সেটার বশবর্তী হয়ে এই আদালতকে ব্যবহার করা হয়েছে। এবং আমরা এটাকে অতিক্রম করে যেতে চাই। আমাদের বাংলাদেশে আমরা এই যে একদম ফান্ডামেন্টাল কিছু জায়গায় এতটাই পিছিয়ে আছি, এতটাই ঔপনিবেশিক ধারার মধ্যে এখনো আমরা আটকে আছি যে আমাদেরকে এই চুক্তিপত্রগুলোকে খুব সিরিয়াসলি নিতে হবে। জুলাই আগস্টের বিপ্লব আমাদেরকে যেই সম্ভাবনার দ্বারপ্রান্তে এনে দিয়েছে, এখানে যদি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন না করি তাহলে আমরা যতটাই মনে করি না কেন যে এই মূলনীতি দিয়ে বা সংবিধান দিয়ে আমরা পুরোপুরি পরিবর্তন করতে পারবো, আমরা দেখেছি যে এখন পর্যন্ত আমরা জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, যেটা আসলে সেই যে চুক্তিপত্রের মাধ্যমে আমরা নতুন ফেজে প্রবেশ করতে পারতাম, সেই চুক্তিপত্রের ব্যাপারে কি ধরনের টালবাহানা হচ্ছে এবং এই ধরনের টালবাহানা এবং এই ঘোষণাপত্রের যে অনীহা, এই অনীহা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এখানে মূল যে পাওয়ার স্ট্রাকচার, মূল যে অন্যায়ের কাঠামো পুরো বাংলাদেশ ব্যাপী, এই অন্যায়ের কাঠামো পরিবর্তন করার কোনো ইচ্ছা আমাদের এখানে মূল স্টেক হোল্ডারদের নাই, রাজনৈতিক স্টেক হোল্ডারদের নাই। আমাদেরকে এই জায়গাটা পরিবর্তন করার জন্য সকল মানুষকে, ইসলামী ফিকা শাস্ত্র বলেন আর আমাদের যে আইনি শাস্ত্র, আমাদের যে সেকুলার আইনি শাস্ত্র, উভয় ক্ষেত্রে মনোযোগী হওয়া এবং এখানে পরিবর্তন করার জন্য কি কি জায়গাগুলো আমাদের মনোযোগের সহিত লক্ষ্য রাখতে হবে সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ।